মুসা নবীর যুগে একবার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, তাই সবাই আতঙ্ক হয়ে গিয়েছিল। এলাকার সবাই মিলে মুসা নবীর কাছে গিয়ে বলল, নবী গো, অনেক দিন হয়েছে বৃষ্টি হইতেছে না, মাঠের ফসলগুলো সব নষ্ট হয়ে যাইতেছে, খরায় মাঠ ঘাট ফেটে সব চৌচর হয়ে গিয়েছে। নবী গো, এখন খুব বৃষ্টির দরকার, আর যদি বৃষ্টি না হয় তাহলে ক্ষেতের সকল ফসল নষ্ট হয়ে যাবে। নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলেন, আপনার কথা তো আল্লাহ শোনে। আপনি যদি আল্লাহর কাছে বলেন তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবে। এরপরে মুসা নবী সবাইকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। অনেক লোক নিয়ে মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আমি তো পয়গম্বর, আমার দোয়া আপনি কবুল করবেন না? আল্লাহ সাথে সাথে জবাব দিল, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করব, কিন্তু তুমি যাদেরকে সাথে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে 40 বছরের একটি পাপিষ্ঠ লোক আছে। ও মুসা, আমি আল্লাহ তোমাকে বলছি, ওই পাপিষ্ঠ লোকটি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবী এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে বললেন, আপনারা সবাই শোনেন, এই মজলিসে একজন 40 বছরের পাপিষ্ঠ আছে, তার জন্য আমার দোয়া আল্লাহ কবুল করতেছে না। এই লোকটি কে আমি জানি না, তবে যেই হন না কেন দয়া করে এখান থেকে উঠে চলে যান, তা না হলে আমি আল্লাহর কাছ থেকে তার নাম জানিয়া কানে ধরে তাড়িয়ে দিতে বাধ্য হব। এই কথা শোনার সাথে সাথে ওই 40 বছরের পাপিষ্ঠ লোকটি মনে মনে ভাবতে লাগলো, আমি তো 40 বছরের পাপিষ্ঠ, জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই, জীবনে কোনোদিন ভালো কোনো কাজ করি নাই, আমার জীবনে তো কোনো পাপের অভাব নাই। 40 বছরের ওই পাপিষ্ঠ লোকটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ গো, আমি যদি এখন চোখের পানি ছেড়ে কাঁদি তাহলে মানুষ বুঝে ফেলবে আমি পাপিষ্ঠ। আমি যে 40 বছরের পাপিষ্ঠ আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার আদরের বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব জানে না। আল্লাহ গো, একমাত্র আপনি মালিক জানেন, পৃথিবীর আর কাউকে আপনি জানান নাই। এখন যদি আমি এই ময়দানে কান্না করি তাহলে মানুষ বুঝে ফেলবে, এই মজলিস থেকে যদি আমাকে উঠিয়ে দেওয়া হয় তাহলে মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ। ওগো আল্লাহ, তাহলে তো আমি সমাজে লোকজনের মধ্যে চলতে পারবো না, সমাজে বসবাস করতে পারবো না, মানুষ আমাকে ঘৃণা করবে, আমি 40 বছরের পাপিষ্ঠ গো আল্লাহ, মানুষ আমাকে সমাজ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহ গো, তাহলে আমি কি করব, কোথায় যাব, তুমি বলে দাও। আল্লাহ গো, তুমি আমাকে লজ্জা দিও না, 40 বছরে তুমি আমাকে লজ্জা দেও নাই গো আল্লাহ। আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি জীবনে আর কোনোদিন পাপ করব না। এর মধ্যে মুসা নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন সাদা আকাশটি কালো হয়ে গিয়েছে এবং বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তখন মুসা নবী ডাক দিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, ওই 40 বছরের পাপিষ্ঠ লোকটি তো এখনো ময়দান থেকে উঠে যায় না, আপনি তো বলেছেন ওই 40 বছরের পাপিষ্ঠ লোকটি এই মজলিস থেকে উঠে না গেলে আপনি বৃষ্টি দেবেন না। আল্লাহ গো, তাহলে আপনি এখন কার দোয়ায় বৃষ্টি দিয়েছেন? তখন আল্লাহ মুসা নবীকে বললেন, হে মুসা, আমি এতদিন যার কারণে বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ আজকে তার দোয়ার কারণেই বৃষ্টি দিয়েছি। তখন মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, 40 বছরের পাপিষ্ঠ এমন কি কথা দিয়ে আপনাকে খুশি করিয়েছে? আল্লাহ গো, আমি ওই লোকটির চেহারা দেখতে চাই। তখন আল্লাহ মুসা নবীকে বললেন, হে মুসা, আমি ওই লোকটিকে 40 বছর খাওয়াইছি দাওয়াইছি, কারো সামনে তার চেহারা দেখাই নাই, কাউকে বুঝতে দেই নেই এই লোকটি 40 বছরের পাপিষ্ঠ। এখন আমার কাছে সে ক্ষমা চেয়েছে এবং আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, তাই তোমার সামনে তার চেহারা এনে তাকে লজ্জা দেব না, এমনকি এই দুনিয়ায় তাকে আর কোনোদিন লজ্জা দেব না, কবরেও তাকে লজ্জা দেব না, হাসরের মিজানের কাছে তার গুনাহগুলো গোপন রাখিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবো।